দিকে যেতে হবে। এ কি, এ যে আমার মা। মাই কি তাহলে ডাইনি? না না, মা কি করে ডাইনি হবে? আমার মা তো ফুলরানী। এ নিশ্চয়ই ওই দুষ্টু ডাইনি আমার মায়ের রূপ ধরে আছে। ভগবতী তাড়াতাড়ি সেই সন্ন্যাসীটির কুটিরের দিকে গেল। কি হয়েছে বেটি? গরু ছাগল সব আস্তে আস্তে উধাও হয়ে যাচ্ছে। আসলে তারা এক ডাইনির শিকার হচ্ছে, আমি নিজে চোখে দেখেছি। ভগবতী সব কথা সন্ন্যাসীকে খুলে বলল। বাবা ঠাকুর, এই বাছুরটা যাতে কোনো বিপদ না হয় তার জন্য আমি আপনার কাছে একে নিয়ে এলাম। হ্যাঁ বেটি, তুই ঠিক বলেছিস, এসব ওই ডাইনিরই কাজ। এবার সময় হয়ে এসেছে ওই ডাইনিকে শাস্তি দেবার। কিন্তু কি করে বাবা ঠাকুর? একমাত্র এই বাছুরটাই ডাইনিকে শাস্তি দিতে পারবে। কিন্তু বাছুরটা কি করে? হ্যাঁ, ওই দেখ। ভগবতী দেখল যে তার সামনে বাছুরটা পরিবর্তিত হতে হতে এক ছোট্ট ফুটফুটে কন্যায় পরিণত হলো। তার চারিদিক থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এ কি, এ তো একটা ফুটফুটে মেয়ে। এই তো সেই সুন্দর গন্ধ যেটা গোবর থেকে বেরোচ্ছিল। হ্যাঁ বেটি, কোনো সৎ দয়ালু মানুষের ভালোবাসাই একমাত্র ওর মুক্তির উপায় ছিল। আমি জানতাম তুই খুব সৎ, নিষ্পাপ, দয়ালু মনের, তাই একে তোর কাছে দিয়েছিলাম। তুমি কে? আমি ফুলকুমারী। বহু দূর ফুলের রাজ্যতে আমি থাকি। ওই ডাইনির জন্যই আমি এতদিন বাছুর হয়েছিলাম। কি বলছো? হ্যাঁ, দূর নীল সমুদ্র পেরিয়ে আমাদের ফুলের রাজ্য। সেখানে আমরা সবাই থাকতাম। আমার মা ফুলরানী সবাইকে খুব ভালোবাসতো, স্নেহ করত। কিন্তু একদিন আমরা যখন পৃথিবী ভ্রমণ করতে এসেছিলাম, তখন এক দুষ্টু ডাইনি আমাদের পথ আটকিয়ে আমাকে বাছুর বানিয়ে দেয়। ও আমার মাকে বন্দি করে নিয়ে চলে যায়। তারপর থেকে আমি গুরু বাবার কাছেই ছিলাম। গুরু বাবাই আমাকে রক্ষা করেছিল। তাহলে তোমার মা কোথায়? আমি জানি না আমার মা কোথায়। ঠিক আছে, আমরা পাবো কি করে? তোমরা কোনো চিন্তা করো না, চলো আমার সাথে। উড়নঝুরি, উড়নঝুরি, এসো তুমি তাড়াতাড়ি। নিয়ে চলো আমাদের ওই ডাইনির বাড়ি। ফুলকুমারী ভগবতী ও সন্ন্যাসীর সঙ্গে অবশেষে সেই ডাইনির বাড়িতে উপস্থিত হলো। ডাইনি তখন তার রূপসজ্জায় ব্যস্ত ছিল। সে ফুলরানীকে একটি গোলাপ ফুলে পরিণত করে তার কানের কাছে রাখত, ফলে তার থেকেও সুন্দর সুবাস বেরোতো ও সেই সুবাসের সাহায্য নিয়ে সে শিকার করত। দুষ্টু ডাইনি, তুমি আর কারোর কোনো ক্ষতি করতে পারবে না। কি, তোর এত বড় সাহস? ফুলকুমারী তার জাদু শক্তি দিয়ে একটা ফুল তৈরি করে সেই ফুল ছুঁড়ে মারল ডাইনির দিকে। অমনি ডাইনিটা মারা গেল ও তার মা মুক্তি পেল। ভগবতী, তুমি খুব ভালো। তোমার কোনোদিনও কোনো অভাব হবে না। আর প্রয়োজন পড়লে আমাদের ডেকো, আমরা চলে আসব। বাবা ঠাকুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমার সন্তানকে রক্ষা করেছেন। ঠিক আছে বেটি, তোরা ভালো থাকিস। মাসি, এবার আমাদের যেতে হবে। তুমি ভালো থেকো। এই বলে ফুলকুমারী ও ফুলরানী চলে গেল। ভগবতীও চোখের জল মুছে তার নিজের বাড়ি ফিরে গেল।